দর্শক, যেমনটি একটু আগেও দেখানোর চেষ্টা করছিলাম যে শরীফ ওসমান হাদিকে বিদায় দিতে তার সহযোদ্ধারা এখানে এসেছেন এবং অঝরে তারা কান্না করছেন। আমরা দেখছি যে শিবিরের যিনি সভাপতি জাহিদুল ইসলাম, তিনি একটু আগে ঠিক এখানে এসেছেন শেষবারের মতো দেখতে, এবং তার যারা সহযোদ্ধারা রয়েছে তারা এখনও কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কান্না করছেন। কান্না যেন তাদের থামছেই না। প্রায় দাফন কার্যক্রম সেটি কিন্তু প্রায় শেষ হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, এবং সেই সাথে আমরা দেখেছি এখানে নাসির পাটোয়ারি এনসিপির একজন নেতা, সেই সাথে আমরা লক্ষ্য করেছি এখানে হাসনাত আবদুল্লাহ রয়েছে সার্জিস আলম থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীরা এখানে অবস্থান করছে। আমরা দেখছি যে এই মুহূর্তে এখানে দাফন কার্যক্রমে সহযোগিতা করছেন হাসনাত আবদুল্লাহ। এবং ডাকসুর যিনি বিপি সাদেক কাইম, তিনিও এখানে রয়েছেন, তিনিও দাফন কার্যক্রমে সহযোগিতা করছেন। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদির দাফন কার্যক্রম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যেই সমাধি রয়েছে ঠিক তার পাশেই তার দাফন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে, এবং দোয়া করছেন। দোয়ার পাশাপাশি এখানে তার সহযোদ্ধা যারা রয়েছে তারা অঝরে কান্না করছেন। তাদের কান্না যেন কোনোভাবে থামছেই না। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দাফন কার্যক্রমে এখানে আমরা দেখছি যে সার্জিস আলম এনসিপির একজন নেতা, এবং সেই সাথে সাদেক কাইম তিনিও কিন্তু রয়েছেন, তারা সহযোগিতা করছেন দাফন কার্যক্রমে। আমরা দেখছি যে হাসনাত আবদুল্লাহ তিনি অঝরেই কেঁদে যাচ্ছেন, কোনোভাবে তার কান্না থামছেন না। দর্শক, এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জনাব ওসমান হাদির কবরস্থানের পাশে বোন ছুটে এসেছে। বোনের কান্না যেন কোনোভাবে থামছেই না। আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি এখানে ডাকসুর বিপি সাদেক কাইম, তিনি সর্বাত্মক এখানে রয়েছেন, তিনি সহযোগিতা করছেন। পৃথিবীর মায়া ত্যাগ করে গত শুক্রবার রাত 9:40 সিঙ্গাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, চলে যান পরপারে। দর্শক, জনাব ওসমান হাদি ছিলেন একজন জুলাই যোদ্ধা, সে সাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র। আপনারা জানেন আপনারা যেমনটি দেখছেন যে শরীফ ওসমান হাদির বাবা, তিনি কিন্তু শরীফ ওসমান হাদির শ্বশুর, তিনি কিন্তু এখানে কবরের পাশে বসে কান্না করছেন এবং আল্লাহকে ডাকছেন, আল্লাহর কাছে দোয়া করছেন দু হাত তুলে। বিদায় কিন্তু আপনারা জানেন গুলিবিদ্ধ হওয়ার পর কিন্তু বাড়ি ফিরেনি, আর বাড়ি ফিরবেও না। আর সেই আমিনার বা বাড়ির মানুষ আমরা দেখছি এখানে ডাকসুর জিএস ফরাত, এবং আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত রয়েছেন, এবং সর্বক্ষণিক এখানে আমরা দেখছি সার্জিস আলম এবং সাদেক কাইম, হাসনাত আবদুল্লাহ, তারা কবর দাফন কার্যক্রম সেটিতে তারা সহযোগিতা করছেন।
এখানে মাইকেরও ব্যবস্থা রয়েছে। আমরা সকল সাধারণ জনগণকে নিয়ে একসাথে ভাইয়ের উসমান শহীদ উসমান হাদি ভাইয়ের বড় ভাই ডক্টর আবু বকর সিদ্দিক ভাইয়ের সাথে একসাথে আমরা আল্লাহর দরবারে হাত তুলব। সুতরাং সবাই সুশৃঙ্খলভাবে তাকে সমানিত করার যে দায়িত্ব সেটা আমরা সবাই পালন করবো ইনশাআল্লাহ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে, ঠিক তার পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যেই সমাধি রয়েছে, তার পাশেই ওসমান হাদিকে দাফন কার্যক্রম সম্পূর্ণ করা হচ্ছে। দর্শক, এটি দেখানোর চেষ্টা করছি। তার সহযোগীরা যারা রয়েছে, সহযোদ্ধারা যারা রয়েছে, তারা অঝরে কান্না করছেন। দর্শক, এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ ফেরদৌস প্রামাণিক, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদির দাফন কার্যক্রম যেখানে করা হচ্ছে, সেটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির ঠিক পাশেই। লাইভ চালাচ্ছেন না? হাতে হাত মিলিয়ে সকল সহযোদ্ধারা তাদের একজন যোদ্ধাকে বিদায় দিচ্ছেন। আমরা দেখছি এখানে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির পাটোয়ারি, শিবির সভাপতি জাহিদুল ইসলাম এবং সে সাথে সবাই একত্রে রয়েছেন। তারা তাদের সহযোদ্ধাকে কেঁদে কেঁদে বিদায় দিচ্ছেন। অনেকে কান্না ভেঙে পড়ছেন এবং দাফন শেষে তার আত্মীয় স্বজন, নিজের আত্মীয় স্বজনরা, তার স্বজনরা কান্না করছেন এবং এখন পর্যন্ত হাফিজ সাদিক সহ এবং জাহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন, শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি সাদ্দাম হোসেন সহ নেতৃবৃন্দ তাড়াতাড়ি অবস্থান করছেন। পাশাপাশি এনসিপির হাসনা, সার্জিস আলম সহ আখতারুজ্জামান সহ তারা তাদের কথা এখানে দোয়া করছেন। কিন্তু তার বড় ভাই আবু বকর সিদ্দিক তিনি এখানে দোয়া পাঠ করবেন। তিনি একটু আগে যদি বলে রাখি এখানে লাখো মানুষের জনসমাগমে। দর্শক, ঠিক একটু পরেই তার আদির যে বড় ভাই রয়েছেন তিনি দোয়া মোনাজাত করবেন। এখনও মাটি দেওয়ার যে দাফন কার্যক্রম সেটি চলছে। এই মুহূর্তে যেমনটি দেখছি প্রায় শেষ পর্যায়ে দাফন কার্যক্রম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যেই চলে গেছেন শেষ বিদায়ী জানাতে কিন্তু এই মুহূর্তে এখানে তার আত্মীয় স্বজন দ্বারা সহযোগিতা অবস্থান করছেন। তার বড় ভাই আপন তিনি এই মুহূর্তে দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে হাসনাত আবদুল্লাহ তিনি রয়েছেন এবং এখানে দাফন কার্যক্রমে তিনি সহযোগিতা করছেন। এই সাথে আমরা দেখেছি যেখানে সার্জিস আলম তিনিও রয়েছেন। কবরের মধ্যে তিনি দাঁড়িয়ে মাটি দিয়েছেন এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অবস্থা যেমন পাশাপাশি একবারে সর্বশেষ পর্যায়ে এই মুহূর্তে জানাজা দাফন কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। আপনারা দেখছেন যে তার বড় ভাই মাটি দেওয়া কার্যক্রম সেটিও শেষ হয়েছে এবং শেষবারের মতো হাসনাত আবদুল্লাহ তিনি কবরস্থানের উপর হাত রেখে কান্না করছেন। এবং তার পাশে রয়েছে এবং দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন এনসিপির একজন নেতা হাসনাত আবদুল্লাহ তিনি কবরের পাশে হাত রেখে শেষবারের মতো বিদায় দিচ্ছেন তার সহকর্মী, তার সহযোদ্ধা ওসমান হাদিকে। এবং আরেক পাশে আমরা দেখছি একজন সহযোদ্ধা, ওসমান হাদির সহযোদ্ধা, তিনিও অঝরে কান্না করছেন। তার কান্না যেন আরও থামছেই না। কবরস্থানে পাশে বসে আছেন, কবরস্থানে বসে আছে হাসনাত আবদুল্লাহ। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সকলের বসে আছে
করছে তার পরিবারের সদস্যরা কিন্তু এসেছে কবরস্থান ছেড়ে যেন কোনোভাবেই যেতে চাচ্ছিলেন না হাসনাত আবদুল্লাহ, এবং তার চোখে পানি, অঝরে কান্না করছিলেন। সেই হাদির কাছে কবরের পাশে হাজারি অথবা তারা এসেছে, তারা এখন যাচ্ছে পরিবার সদস্যরা কবরের পাশে কবরের দিকে লক্ষ্য করে, যেখানে কবরের মাটি দিচ্ছেন আর কবরের দিকে লক্ষ্য করে কিন্তু তারা আত্মীয় স্বজন কান্না করছেন, কথা বলছেন। মাটি কিন্তু চেষ্টা করছে এই মুহূর্তে তাছাড়াও যদি সহ ডাক্তার প্রতিনিধিরা তারা কিন্তু দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন কবরের ঠিক পাশেই এখানে কথা বলছেন মাহমুদুর রহমান, এবং এখানে ডাকসুর নেতাকর্মী যারা তারা রয়েছে, এবং এনসিপির যারা নেতাকর্মী নাসির পাটোয়ারি, আক্তার, সবাই রয়েছেন, সবাই অঝরে কান্না করছেন। একটু আগেই কিন্তু দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ঠিক এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে মাটি দেওয়ার যে কার্যক্রম সেটি প্রায় শেষ পর্যায়ে, এবং এই পাশে কিন্তু কথা বলছেন মাহমুদুর রহমান। আমরা দেখছি যে তারা তাদের একজন যোদ্ধাকে হারিয়েছেন, তারা অঝরে কান্না করছেন। হাদিকে গ্রহণ করেছে, কথাকে গ্রহণ করেছেন। বিপ্লবীরা যদি এমনই হয়, বিপ্লবীরা যদি এমনই হয়, এমনভাবে কাঁদিয়ে চলে যায়, তা হয়তো তরুণ প্রজন্মের মানুষ, তরুণ প্রজন্মের ছেলেরা হয়তো বা জানতো না কখনো, কিন্তু আজকে সেই দিনটি পালন করে দিয়ে গেল, এমনটি জানান দিয়ে গেল। দর্শক, এই মুহূর্তে দাফন কার্যক্রম শেষ হয়েছে প্রায়, এবং দেখছি এখানে যারা রয়েছেন তারা এই যে মাটি দেওয়ার যে কার্যক্রম সেটি শেষ পর্যায়ে, এবং হাদির যে বড় ভাই রয়েছেন তিনি দোয়া পরিচালনা করবেন। এই এখন আবু বক্কর সিদ্দিক, তিনি তার হাদির বড় ভাই, ওসমান হাদির বড় ভাই, তিনি আমি এটা দেখেছি আজকে সারা বাংলাদেশ হাতির জন্য। হাতি তো কোনো বড় রাজনৈতিক দলের নেতা ছিল না, হাতির কোনো অর্থ সম্পদ ছিল না। আপনারা যেমনটি দেখছেন ব্যারিস্টার ফুয়াদ সহ আসছেন ঠিক এই মুহূর্তে। ব্যারিস্টার ফুয়াদ কিন্তু আছেন, আপনারা যেভাবে জানেন ব্যারিস্টার ফুয়াদ শরীফ ওসমান হাদির কিন্তু বাংলাদেশের বড় কোনো এমন লোক না, বলেছেন ঠিক এর কাছের ছিলেন। এই মুহূর্তে দোয়া পরিচালনা করছেন হাদির বড় ভাই আবু বক্কর সিদ্দিক, তিনি আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখেছি এখানে বিভিন্ন নেতাকর্মীরা তারা এসেছেন, সহযোদ্ধাকে বিদায় দিচ্ছেন। মানুষ কান্না করছে, তিনি কিন্তু হচ্ছে পরিচালনা করবেন অর্জন করে নিয়েছেন। তাছাড়াও যদি বলে রাখি, আপনার জমিতে দেখছেন মাহমুদুর রহমান, তিনি কিন্তু কথা বলেছেন, তিনি কিন্তু বলেছেন ঠিক ঠিক কবরস্থানের পাশে আমরা দেখছি হাদির বোন, তিনি এখানে বসে আছেন, কান্না করছেন। প্রাক্তন ছাত্র হিসেবে, আমাদের জাতীয় বীর হিসেবে তিনি একটি ঐতিহ্য তৈরি করে গেছেন। সেই ঐতিহ্য আমরা সবাই ইনশাআল্লাহুল আযীম বহন করব, এবং দেশের জন্য তার যে ত্যাগ, তার বিনিময় আল্লাহ তাকে বেহেশতের উচ্চতর মাকাম দান করবেন ইনশাআল্লাহুল আযীম। তার পরিবারের সদস্যবৃন্দ আজকে আমাদের সাথে সম্মানিত ইন্তিবাস সাহেব যোগ দিয়েছেন, তার বড় ভাই, এবং আমার সাথে ওমর হাদির কথা হয়েছে। আমরা মনে করব যে তার পরিবারের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত পরিবারের অংশ, এবং আমরা আমাদের তরফ থেকে একটু বিনীতভাবে আসলে সবার যে দোয়া আছে তার প্রতি জন্য জানাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মসজিদ সংলগ্ন যে আমাদের যে কবরস্থান, এটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সম্মাননা জানানোর একটি মাধ্যম হিসাবে এটি ব্যবহার করি। আপনারা জানেন যে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের এই জায়গায় তার সমাধি আছে, তার কবর আছে। আমাদের অত্যন্ত প্রকৃতি দশা কিছু শিক্ষকের সমাধি এখানে আছে, এবং আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী অনেক বীর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সন্তান, তাদেরও কয়েকজনের এই জায়গায়
কবরস্থকারীকে করা হয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সম্মান জানানো, সারা দেশের পক্ষ থেকে আপনাদের সবার দোয়া নিয়ে এই জায়গাতে তার যে ব্যবস্থা হয়েছে, এটি আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুঝে নিয়েছে। মা তার সন্তানকে আবার ফেরত পেয়েছে। আমরা তার জন্য দোয়া রাখি এবং এই প্রক্রিয়াতে ধৈর্য ধরে তার পরিবারের সদস্যবৃন্দ, আমার ডাকসুর ছেলেমেয়েরা এবং আমাদের সম্মানিত সম্পাদক যারা মাহমুদুর রহমান সহ যারা এই প্রক্রিয়াতে সহযোগিতা করেছেন। গতকালকে আমরা যেহেতু সমস্ত ডকুমেন্টেশনগুলো ঠিকঠাক পেয়েছি, গতকালকে ইমার্জেন্সি 10:30টায় আপনারা জানেন যে সিন্ডিকেট আমাদেরকে সর্বোচ্চ তার একটি বিশেষ হয়েছিল এবং সেই মিটিংয়েও সর্বসম্মতিক্রমে হাজির প্রতি সম্মান সালাম জানানো হয়েছে এবং অত্যন্ত আবেগের সাথে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন অনেকক্ষণ ধরে আমরা দেখেছি। তিনি আসার পর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মায়ের দিকে। কখনো আর আপনারা ডাকবেন এমনকি হয়তো বা স্মরণ করছেন, আর কখনো ডাকবেন না, বা সেই ভাইয়ের সাথে কাটানো ধন্যবাদ কোনো হয়তো কোনো একটি দিনের কথা মনে করবে হাজারো লক্ষ। দর্শক, একটি বিষয় লক্ষ্য করছিলাম, ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা। ভাই চলে গিয়েছে বোনকে ছেড়ে পরপারে, আর আসবে না কখনো ফিরে। ভাইয়ের কবরের দিকে ঠিক তাকিয়ে এভাবেই তাকিয়ে আছেন বোন। ভাই বোনের যে ভালোবাসা, এটি নিঃস্বার্থহীন একটি ভালোবাসা, সেটি আমরা উপলব্ধি করতে পারছি। জনাব শরীফ ওসমান হাদির একমাত্র বোন, তিনি কবরের দিকে, কবরস্থানের দিকে নির্দ্বিধায় একদম তাকিয়ে আছেন। দর্শক, এই মুহূর্তে দোয়া পরিচালনা করা হচ্ছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনার হাতে সুপর্দ করলাম। আয় আল্লাহ তাআলা, ওকে আল্লাহ আপনি জান্নাতের মেহমান হিসেবে ওসমান হাদির জন্য দিলাম দিয়ে কান্না করছেন, আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন জান্নাতুল ফেরদৌস নসিব করুক এমন দোয়া করছেন। আমরা দেখতে পাচ্ছি তারই বড় ভাই আবু বকর সিদ্দিক, তিনি জানাজা পড়িয়েছেন। মূলত তিনি কিন্তু এখানে এসেছেন এবং এসে মাঠে রেখে তার ওসমান হাদি, তার ছোট ভাইয়ের যে সহযোদ্ধা তাদেরকে নিয়ে, তার শিক্ষকদেরকে নিয়ে আল্লাহ ওর স্ত্রীকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনাদের ভাই বোন আছে, আমাদের কবুল করে নেন। আল্লাহ খাস করে আমার মা, আল্লাহ তাকে আপনি সময় করার তৌফিক দেন। আল্লাহ আমার ভাই বাবার মতো মা, তোমার ছেলে শহীদ হবে, তুমি শহীদের মা হবা। আল্লাহ আপনি হয়তো বা কবুল করেছেন। আল্লাহ আমার মাকে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ সবর করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ আমার আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ ওর সাথী যারা ছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, আল্লাহ যারা পাগলের মতো ওসমানকে ভালোবাসতো, আল্লাহ ওদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদের ভিসি স্যারকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের মাহমুদুর রহমান ভাই সহ আল্লাহ এখানে আমরা যারা হাজির হয়েছে, আমাদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। তাই আল্লাহ খাস করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আপনার ঘর মসজিদের পাশে শোয়াই দিয়া আল্লাহ আপনি কবুল করে দেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ শহীদ হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ রেখে যাওয়া ইনকিলাব মঞ্চকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ ও রেখে যাওয়া সমস্ত কাজগুলো চালায় নেওয়ার তৌফিক নসিব করে দেন। আল্লাহ সেন্টারকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদেরকে সবর করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে ধৈর্য করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন, أنت ولينا في الدنيا والآخرة. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ ওসমানের শ্বশুর এখানে আসেন, আল্লাহ তাকে আপনি হায়াত আরাজ করে দেন। আল্লাহ আপনি ওসমানের স্ত্রীকে আল্লাহ আপনি সবর করে তাওফিক নসিব করে দেন। আল্লাহ ওসমানের স্ত্রীকে সবর করে তাওফিক নসিব করে দেন। আল্লাহ
কবুল করে দে আল্লাহ বড় ভাই হয়ে আছে ছোট ভাই করে দেখানো করে দে আল্লাহ আপনি কবুল করে দে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين